আসসালামাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। সরকারি চাকরির প্রবেশের বয়সসীমা 40 করার দাবিতে কিন্তু আবারও নতুন ভাবে কিন্তু তারা অবস্থান কর্মসূচি এবং বিভিন্ন জায়গায় কিন্তু স্মারকলিপি দেওয়ার শুরু করেছে অলরেডি। আপনারা সকলে অবগত আছেন, জানেন যে চাকরি প্রত্যাশীরা যারা চাচ্ছে এখন যে এটা 18 থেকে 40 হোক। বর্তমানে কিন্তু 18 থেকে 32 বছর যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারতেছে। তারা চাচ্ছে যে 18 থেকে 40 পর্যন্ত আবেদনের সুযোগ করে দেওয়া হোক সরকারি চাকরিতে। এখন এটা আদৌ কি সম্ভব? আদৌ কি বাংলাদেশের প্রেক্ষিতে কি 18 থেকে 40 বয়সসীমা কি আবেদনের জন্য সম্ভব কিনা, সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলাপ আলোচনা করব এবং তারা কি বলছে এবং বিভিন্ন সময় সরকার কি বলছে 40 করা সম্ভব কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা অনেকে জানতে চেয়েছেন। তা আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে বয়স সীমা নিয়ে আলোচনা চলছে। বর্তমানে যারা 18 থেকে 32 পর্যন্ত আবেদন করতে পারতেছে না। 18 থেকে 30 ছিল, কেয়ারটেকার সরকার এসে সেটা 18 থেকে 32 করেছে, কিন্তু 2 বছর কিন্তু বৃদ্ধি করেছে। এখন চাকরি প্রত্যাশীরা কেন 40 চাচ্ছে? পয়েন্ট নাম্বার 1, যে কেন তারা 40 চাচ্ছে সেটা তাদের যুক্তি থেকে তারা বলছে যে কেন আমরা আবেদনের বয়সটা আমরা 40 চাচ্ছি সরকারি চাকরির জন্য। এখন তারা পয়েন্ট নাম্বার 1 ধরছে যে দীর্ঘদিন সেশন জটের কারণে, যে বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় সেশন জটের কারণে একজন শিক্ষার্থীর অনার্স মাস্টার শেষ করতে অনেক সময় লাগে। সেক্ষেত্রে তারা চাকরির বিষয়ে যে একটা আবেদন বা প্রিপারেশন ওইভাবে নিতে পারে না, তার জন্য তারা 40 চাচ্ছে। এবং সরকারি সার্কুলার কম, অনেক সময় সরকারি নিয়োগ কম হয় বা দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকে, এতে অনেক সময় বয়স পার হয়ে যায়। এটা একটা তারা দিক তুলে ধরছে। তারপরও তারা আরেকটা দিক তুলে ধরছে যে সার্কুলার যখন হয় একসাথে 5টা সার্কুলারে যখন আবেদন করে, একই দিন 5টা সার্কুলারে পরীক্ষা পড়ে একই সময়। তার কারণে যে ব্যক্তি একই সময় 5টা সার্কুলারে আবেদন করলো, করার পরে একই সময় 5টা পরীক্ষা পড়লো, একই দিন একই টাইমে পরীক্ষা তো একটা দিতে পারে, 5টা তো আর দেওয়া তার সম্ভব না, তারা বলছে। তারপর করোনা, যে কোভিড-19 মহামারীর কারণে 2 বছরে অনেক নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল, তার কারণে বিভিন্ন সমস্যা এই ধরনের ইত্যাদি ইত্যাদি বলছে। তারা বলছে যে অনেক দেশে সরকারি চাকরির বয়স সীমা 35 থেকে 40 পর্যন্ত আছে, তাই বাংলাদেশে এই সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে তারা। যে বাংলাদেশে আন্তর্জাতিক মান রূপরেখা অনুযায়ী, যেহেতু বিভিন্ন দেশে চাকরির একটা মানদণ্ড আছে, তারা কোথাও 45, 18 থেকে 45, কোথাও 18 থেকে 35, কোথাও 40 এরকম আছে। তারা এই দিক বিবেচনা করে তারা কিন্তু এটা বলেছে। এখন সরকার আগে কি বলছে? সরকার বলছে বিভিন্ন সময় কিন্তু সরকারের কাছে দাবি জানিয়েছে, সরকার বিভিন্ন বলছে যে তরুণদের দ্রুত কর্মসংস্থান সুযোগ কমে যাবে যদি 40 হয়, এটা সরকার বলছে। প্রশাসনের বয়সের ভারসাম্য নষ্ট হতে পারে, দীর্ঘমেয়াদী পদোন্নতি, ক্যারিয়ার এবং পরিকল্পনা বিভিন্ন সমস্যা হতে পারে, সেটা এই ধরনের বলছে। এখন বয়সসীমা 40 হওয়া কতটুকু সম্ভব? তারা যে আন্দোলন করতেছে যে চাকরির আবেদনের বয়সসীমা 40 করতে হবে, আসলে কতটুকু সম্ভব? বিশেষজ্ঞরা বলেন বয়সসীমা সরাসরি 40 খুব সহজ নয়। পয়েন্ট নাম্বার 1, সামরিক বয়স বৃদ্ধি, যেমন আগে কিছু সময়ের জন্য 1 থেকে 2 বছর বাড়ানোর প্রস্তাব উঠেছিল, ভবিষ্যতে সামরিকভাবে বাড়ানো হতে পারে। এটা একভাবে স্থায়ী বাড়াবে না, এটা বিশেষজ্ঞরা বলছে যে 1 থেকে 2 বছর বাড়াতে পারে। বিশেষ পরিস্থিতিতে স্যার কিছু সময়, বিশেষ পরিস্থিতি স্যার যেমন ব্যাকডেট দিতে পারে। যাদের সময় নষ্ট হয়েছে কোভিড এর সময়, যারা আবেদন করতে পারে না, পরীক্ষা দিতে পারে না, তাদের জন্য 2 থেকে 3 বছর ব্যাকডেট দেওয়ার সম্ভাবনা রয়েছে সেটা। এবং সরাসরি 40 না করে 30 থেকে 35 হতে পারে। এখন তো 18 থেকে 32 তো আছেই, সেটা 18 থেকে 35 হতে পারে। 35 হবে কিনা সেটা কিন্তু এখনো আলোচনার সাপেক্ষে, এখনো কিন্তু ওই ধরনের, এখন 18 থেকে 32 এরকম। এখন বাস্তবতা কি বলছে?
বাস্তবতা আসলে কি বলছে, সব মিলে বলা যায় যে সরকারি চাকরির বয়সসীমা 40 করার দাবি এখনো আলোচনা থাকলো তা বাস্তবায়ন করা অনেকটাই কঠিন বা সম্ভব না। 40 যে হবে এটা সম্ভব আসলে না। বাংলাদেশের সর্বাধিক প্রেক্ষিতে বিবেচনার দিক থেকে এটা বলা যেতে পারে। তবে চাকরি প্রার্থীদের আন্দোলন এবং জনমতের কারণে ভবিষ্যতে বয়সসীমা কিছুটা বাড়ানো সম্ভব, কিছুটা বাড়ানো এরকমই সম্ভব হতে পারে। এটা আসলে বুঝতে পারছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এখনো যারা আমাকে ফোন দিচ্ছেন, ভাই আমার বয়স 32 বছর সামথিং, 3 মাস 2 মাস 5 মাস আমরা কি আবেদন করতে পারবো, তাদের বলবো যে না ভাই, এখন আপনারা 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন। এবং আরেকটা বিষয় হলো, এখনো কিন্তু ওই ধরনের কোনো সরকার থেকে কোনো দিক নির্দেশনা বা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোনো দিক নির্দেশনা কিন্তু এখনো আসেনি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাকরির এরকম আপডেট সঠিক তথ্য পেতে কিন্তু চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল। আর আপনাদের যে কোনো বিষয় আপনারা কমেন্টস করতে পারেন। এই বিষয়ে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন। আসলে 40 ঠিক হবে না 35 ঠিক হবে, মতামত আপনারা কিন্তু প্রকাশ করতে পারেন। ভালো থাকুন আর সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।